الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আল্লাহর আশিক ও সালেক ঘড়ি কিন্তু এটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, ঘড়িটা নষ্ট আছে, যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে মনে হয়। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করেই গলাটা ভেঙে গেছে, এরকম অবস্থা। তো এগুলো অবস্থায় কথা বলা ডাক্তারের নিষেধ থাকে, এই জন্য নামাজে আসিনি আমি, ক্লাসটা করার জন্য। তেলাওয়াত করতে গেলে গলা ভেঙে গেলে আর ক্লাস নেওয়ার উপায় থাকবে না। তো দেখেন, আল্লাহ চাইলে কি সম্ভব। গলা কথা বলতে পারতেছি না এখন। তো যাই হোক, হ্যাঁ, তবে আমাদের অনলাইন ক্লাসের একটা পজিটিভ ইম্প্যাক্ট পেলাম এবার। অসংখ্য ফোন আমি যখন সফরে ছিলাম তখন পেয়েছি যে অনলাইনে কোনো ক্লাস হচ্ছে না। অসংখ্য ফোন আসছে আমার কাছে, ক্লাস হবে কি হবে না এ ব্যাপারে মানুষ জানতে চাচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদের একটা পজিটিভ দিক যে অনেকে অনলাইনে নিয়মিত ক্লাস করেন। এটা শুকরিয়া আল্লাহর দরবারে। আগে থেকে প্রস্তুতি নিলে ক্লাসটা নেওয়া যেত, আইডিতে ঢোকা যায়নি, না হলে ক্লাস নিতাম। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বিন ক্লাসের হকটা আদায় করব। তারপর আপনারা মিলাদ আছে, নামাজটা পড়ে নেবেন। কোরআন শরীফের একটি আয়াত আমরা ধারাবাহিক কিন্তু আমরা তাফসির করে যাচ্ছি কোরআন, এবং আমরা শেষ আয়াতে যেটি পড়েছি, ওয়ারকাউ মা'আর রাকিঈন। এজন্য আমি যখন ঘরে নামাজ পড়ি জামাত করে পড়ি। আজকেও আপনার পীর মাকে নিয়ে নামাজ পড়ছি। হ্যাঁ, তো জামাতটা পড়ার চেষ্টা করতে হবে। এর হ্যাঁ
আমার তো গলারই আওয়াজ নাই, তো সাউন্ড সিস্টেমে তো, কিন্তু এনারা যখন বক্তব্য দিচ্ছে তখন কম হয়েছে কিনা আওয়াজ? একটু সমস্যা আজকে, এই জন্য আওয়াজ কম হচ্ছে। হ্যাঁ, এর চাইতে উপায় নাই আসলে। আচ্ছা, আমরা এবার হজে, যিনি হজের খুতবা দিছেন উনি এরকম গলা নিয়ে খুতবা দিছেন মসজিদে নামিরায়। এবার না গতবার? আমরা যেবার শেষ গেছি, হ্যাঁ, গলা ভাঙা ছিল না, এরকম ওই গলা নিয়ে খুতবা দিছে। আল্লাহ বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন। মারাত্মক কথা বলছেন আল্লাহ, বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করতেছ, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেরাই ভুলে আছো। মানুষকে সৎ কাজের আদেশ করতেছ, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেরাই ওই সমস্ত ওয়াজ নসিহত ভুলে আছো। ওয়া আনতুম তাতলুনাল কিতাবা, অথচ তোমরা আল্লাহর কিতাব পড়ো। আফালা তাআকিলুন, তোমরা কি এটা অনুধাবন করো না? এই আয়াতের মাধ্যমে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছেন, দেখেছেন কিছু লোকের জিভ এবং ঠোঁট কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন কেন? জিবরাইল আমিন বললেন মানুষকে সৎ কাজের আদেশ করত, আর এরা নিজেরাই সৎ কাজ করে না, নিজেরাই সৎ কাজ করে না। ওয়াজ নসিহত যারা করেন, বাংলাদেশের প্রফেশনাল বক্তা যারা আছেন, অনেক ভালো ভালো কথা বলেন ওয়াজ মাহফিলে, কিন্তু তাদের বাস্তবিক জীবনে ঢুকলে বোঝা যেত যে আসলে কতটা আমলের উপরে তারা প্রতিষ্ঠিত আছে। আল ইলমু বেলা আমালিন কাস সাহাবি বেলা মাতারিন। আল্লাহ নবী বলেছেন আমল ছাড়া এলেম ওই মেঘের মতো, যেই মেঘে বৃষ্টি নাই। যারা পরচর্চা বেশি করেন, পরচর্চা, মানুষের বদনাম বেশি করেন, কেন করেন জানেন? কারণ তিনি তার নিজেকে খুব উত্তম মনে করেন। যিনি নিজেকে উত্তম মনে না করবেন, খুব উত্তম, অতি উত্তম, শুধু উত্তম না, অতি উত্তম, ওনার ভেতরে যত ত্রুটি বিচ্যুতি আছে এটা কিন্তু উনি জানেন যে আমার ভেতরে এগুলো আছে, ত্রুটি বিচ্যুতি। জানা সত্ত্বেও সেগুলো তার জন্য জায়েজ হয়ে গেছে, কিন্তু সেই একই কাজ তিনি মানুষের জন্য অবৈধ মনে করেন। তখন কি করেন? পর সমালোচনায় তিনি লিপ্ত হন। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে আমলের তালকিন দেওয়ার আগে নিজে আমল করতে হবে, নিজে আমলে লিপ্ত হতে হবে, তাহলে সে আমলের বরকত পাওয়া যাবে। আপনি নিজেই নামাজ পড়েন না ঠিক মতো,
মানুষকে আপনি নামাজের নির্দেশ দেন, হবে? আপনি নিজেই দান করেন না, মানুষকে যদি দানের নির্দেশ দেন, হবে না। আপনি নিজে সঠিক পথের উপর কায়েম নেই, আপনি মানুষকে যদি সেই কাজগুলোর নির্দেশ দেন, মানুষ সেগুলো মানবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, ইসলামের একটি পর্যায়ে শাসক গোষ্ঠী এবং ইসলামের ইতিহাসে এবং সত্যিকার হক্কানি আলেম ওলামা যারা, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যুগে যুগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকের বাড়ি খাইছে, আবু যার গিফারি তেরে বাসনে গেছে, আবু হুরায়রা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই শাস্তি পেয়েছে, ইমাম বুখারী জেল খাটছে, কারণ এনারা হক্কানি আলেম ছিলেন। যেমন এলেম দিয়েছে আল্লাহ, তেমন আমল তারা করেছে। পৃথিবীতে আল্লাহর ওয়ালি নামে যারা পরিচিত, তারা নিজেরা যেমন আমল করেছেন, মানুষকে আমলের তালকিন দিয়েছেন। এই জন্য তাদের সোহবতে আসলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমল কম করেন, কিন্তু বেশি আমল করে সেই আমল নিজের জন্য অহংকারের কারণ দাঁড় করাবেন না, সে আমল আপনাকে ধ্বংস করবে। আমল করেন, আমল নিয়ে বড়াই করবেন না। আমল করেন, আমলের পাবলিসিটি করবেন না। কি আমরা আজকাল এগুলো করে থাকি, পাবলিসিটি করি, আমরা শোডাউন করি, মানুষকে জানাতে চাই, বোঝাতে চাই যে আমরা কত আমলদার। হ্যাঁ, কিছু আমল মানুষকে দেখানোর জন্য করতে হয়, কেন? যেন মানুষ উৎসাহিত হয়, এজন্য দেখানোর জন্য কিছু আমল করতে হবে। কিন্তু তার উদ্দেশ্য এই নয় যে আমার আমল সম্পর্কে মানুষ জানবে। তো আল্লাহর আশিক ও সালেক কিন্তু আপনারা নিজেদের জায়গা থেকে এই জিনিসটা ঠিক করুন। মানুষকে সেই কথাই বলবেন, সে আমলের কথাই বলবেন, সে আমলেরই দাওয়াত দিবেন যে আপনারা নিজেরা করবেন। নিজেরাই ক্লাসে আসেন না, এখন আরেকজনকে যদি আপনি ডাকতে যান বা আরেকজনকে যদি আপনি ধরেন, কি মিয়া তুমি ক্লাসে আসো না কেন, কি হবে? নিজেই আসেন না। তো আল্লাহর আশিক ও সালেক কিন্তু কায়েম হতে হবে দ্বীনের উপর। অদখুলু ফিস সিলমি কাফা, এই নির্দেশনাই পবিত্র কোরআনে বহু আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন। নিজেরা আমল করো, মানুষকে আমলের দাওয়াত দাও, মানুষকে আমলের দাওয়াত দাও। যারা তরিকার উপর আছেন, এটা একেবারে কোর কথা বলি, এটাই শেষ কথা। আপনারা যারা তরিকা পালন করেন, আমলের উপর যদি দায়েম হতে পারেন, যতটুকু আমলই হোক, যদি সেটার উপর দায়েম হতে পারেন, আল্লাহ কিন্তু কোরআনে একটা কথা বলেছেন এরকম, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। দায়িমুন শব্দটা বলেছেন। আমলে যদি দায়েম হতে পারেন, অতি সংক্ষিপ্ত আমল, আপনার জীবন সোনায় সোহাগায় পরিণত হবে। কারণ তরিকার একটা নাসাল, একটা নাসাব আপনার সাথে আছে। একদিন করলেন, 10 দিন করলেন না, একদিন করলেন, বাকি দিনগুলো ভুলে গেলেন, অ্যাকশন হবে না।
বুঝাতে পারছি কিনা? হয়তো এই আয়াত নিয়ে আবারও সামনে আমরা আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিলে। অনেকগুলো হাদিস এই আয়াতের সাথে রিলেটেড মনে পড়ছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে শুরু করলে। দেখি কারা কি অবস্থায় আছে। আমার কাছে যারা সন্ধ্যায় আসছে অধিকাংশ মানুষের সাথে কথা বলি নাই, শুধু ইশারায় কথা বলেছি, কিন্তু আল্লাহর কি ইচ্ছা এখন কিন্তু ক্লাস তো তাও 15 মিনিট ক্লাস নিতে পারলাম, এটা আল্লাহর কাছে শুকরিয়া। নাহলে উপরে যারা গেছে কথা বলতে পারিনি, খালি শুনেছি সবার কথা। জেসি চৌধুরী ইতি সালাম দিয়েছেন, ফারিজা ফাইরুজ সালাম দিয়েছেন, মোহাম্মদ জসিম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নূর হোসেন খোকন, সহিফা বিনতা আমির, লুনা তাবাসসুম, লুবনা, আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন, আশরাফুল আনাম আছেন, শাকেরা আফজারা, মাহফুজুল হক উজ্জ্বল, সাগর সরকার আছেন, কবির হোসেন আছেন, শোয়েব খান আছেন, আমরিন শরীফ সালাম দিয়েছেন, ওমর শরীফ সালাম দিয়েছেন, কবির হোসেন সালাম দিয়েছেন, মোহাম্মদ স্বাধীন দোয়া চেয়েছেন, সাদিয়া আফরিন সালাম দিয়েছেন, HK কনক, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছেন, ওয়াসিম খান সালাম দিয়েছেন, আমাদের হাসিব ভাই আছেন, শুনেছি হাসিব ভাইয়ের শরীর খুব খারাপ, অসুস্থ, উনি দোয়া করবেন হাসিব ভাইয়ের জন্য। লুনা তাবাসসুম, লুবনা আছেন, HK কনক দরবারে সবাইকে সালাম দিয়েছেন। সহিফা বিন তামির বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমরা সপরিবারে ক্লাস দেখছি, আপনার দোয়া প্রার্থনা করছি, দরবারে সবাইকে সালাম জানাচ্ছি। নুরুন নাহার বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি আর শহীদ ভাই অনলাইনে ক্লাসে আছি, শহীদ ভাইয়ের শরীরটা ভালো লাগছে না, তাই যেতে পারেনি, দোয়া করবেন সবাই যাতে আল্লাহ সুস্থ করে দেন। ঠিক আছে, কার মিলাদ কেন? ওই যে ইয়ার টিউমারের অপারেশন হয়েছে আর কি, এই জন্য শিলার আব্বার। সবাই দোয়া করবেন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد كما صليت. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا إن الله لا إله إلا الله.